ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, তাই ভারতকে শাস্তি পেতে হবে। শুল্ক বাড়ানো হবে উল্লেখযোগ্য পরিমাণে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্য রীতিমতো কূটনৈতিক অস্বস্তি তৈরি করেছে দিল্লিতে। কিন্তু ভারত সরাসরি বলছে এই হুমকি অযৌক্তিক, অহেতুক এবং বাস্তবতা বিবর্জিত। ট্রাম্পের দাবি অনুযায়ী ভারত নাকি ইউক্রেন যুদ্ধ নিয়ে চিন্তিত নয়। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে মানুষ মারছে আর ভারতের কিছু যায় আসে না, আর তাই ভারতের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দেন তিনি। সম্প্রতি তিনি 25% সম্পূরক শুল্ক আরোপ করেছেন, কিন্তু দিল্লির জবাব ছিল কড়া। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 2022 সালে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয় তখন যুক্তরাষ্ট্রই আমাদের উৎসাহ দেয় রাশিয়া থেকে গ্যাস কিনতে। তাদের কথা ছিল এতে করে বৈশ্বিক জ্বালানির বাজার স্থিতিশীল থাকবে। তিনি আরও জানান, যেখানে আগে থেকে তেল আসতো, ইউরোপীয় চাহিদা বেড়ে যাওয়ায় সেই উৎস বন্ধ হয়ে যায়। ফলে ভারত বাধ্য হয় বিকল্প খুঁজতে, আর রাশিয়াই হয়ে ওঠে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী। বাস্তবতা হলো, আজকের দিনে ভারত রাশিয়ার তেলের অন্যতম বৃহৎ ক্রেতা। এদিকে যুক্তরাষ্ট্র নিজেও রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধ করেনি। শত শুল্ক, শত নিষেধাজ্ঞা, সবকিছুর পরেও 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্র মস্কোর সঙ্গে প্রায় $350 কোটি বাণিজ্য করেছে। তাই ভারত বলছে, যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে যেটা করছে সেই একই কাজ ভারত করলে সেটা ভুল। এই দৃষ্টিভঙ্গি অনৈতিক। মুখপাত্রের শেষ কথা ছিল স্পষ্ট ও কঠিন। ভারত সবসময় তার জাতীয় স্বার্থ, জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাবে, কাউকে খুশি করতে নয়, বরং জনগণের কল্যাণের জন্য। ট্রাম্প ভারতের সমালোচনা করছেন, আবার ভারতকে বন্ধু বলেও পরিচয় দিচ্ছেন। দিল্লি বলছে, বন্ধু মানেই সমান সম্মান, চাপ ও হুমকি মানে বন্ধুত্ব নয়। এটা কি নিছকই তেল বাণিজ্য নিয়ে বিবাদ, নাকি রুশ প্রভাব ঠেকাতে ভারতকে ঘেরার নতুন মার্কিন কৌশল? বিশ্ব রাজনীতির এই উত্তাল জল কতদূর গড়ায় সেটা সময়ই বলবে। বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।